আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তারা অনেকেই জানেন 23 তারিখে অনেক নিয়োগেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। এই অধিদপ্তরও কিন্তু তাদের পরীক্ষার তারিখটা 23 তারিখই নির্ধারণ করেছে। বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা 23 মে 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সময় 3টা থেকে 4:30। বিভিন্ন পদেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু অনেক পরীক্ষায় 23 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর জন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনটার পরীক্ষা দিবেন কোনটা দিবেন না। সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত পছন্দ এবং অনেকেই হয়তো এখনও পড়াশোনা গুছিয়ে উঠতে পারেননি। তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু রিপিট প্রশ্ন হয়, মানে বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলোই কিন্তু হুবহু তুলে দেয়। যেহেতু এনএসআইরও পরীক্ষা আছে, এনএসআইতে রিপিট প্রশ্ন খুবই কম হয়। এনএসআইতে অপশন সংখ্যাও বেশি থাকবে, তাই যেহেতু রিপিট প্রশ্ন বেশি হয়, অল্প সময়ে যদি আপনারা প্রস্তুতি নিতে চান, জব সলিউশন কিংবা কিছু কিছু পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সাধারণত যে পদে প্রার্থীর সংখ্যা বেশি ওই পদগুলোতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর যে পদে প্রার্থীর সংখ্যা কম মানে পোস্ট কম, ওই পদগুলোতে কম সংখ্যক প্রার্থী আবেদন করেছে এবং ওই পদগুলোতে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমি অথরিটি না, তাই কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত যখন তখনই পরিবর্তন করতে পারে। হতে পারে সবগুলো পদেই লিখিত পরীক্ষা সবগুলো পদেই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অথবা কিছু কিছু পদ আছে যে পদে কম প্রার্থী নিয়োগ দেওয়া হবে, ওই পদগুলোতে প্রথমে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক এবং তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারে। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জন্য এই অল্প সময়ে যেভাবে প্রস্তুতি নেবেন, বিসিএস এর প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন। পাশাপাশি 2020 থেকে 2025 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, ওই প্রশ্নগুলো যদি পড়েন আর অধ্যায়ভিত্তিক কিছু পড়তে পারেন, পড়লে আপনাদের জন্যই ভালো। যাদের সময় আছে তারা অধ্যায়ভিত্তিক পড়বেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, কমন কিছু টপিকস, যে টপিকস থেকে প্রায় সব পরীক্ষাতেই প্রশ্ন আসে, যেমন বাংলা ধ্বনি ও বর্ণ, সন্ধি, সমাস, কারক, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, সমার্থক শব্দ। সাহিত্য থেকে আজকাল অনেক প্রশ্ন আসছে, 11 জন কবি সাহিত্যিক, প্রাচীন যুগ, মধ্যযুগ, বিভিন্ন লেখকের ছদ্মনাম, উপাধি, ছদ্মনাম, সংবাদপত্র এবং ভ্রমণ কাহিনী। বাংলার জন্য কিন্তু এই অংশগুলোই গুরুত্বপূর্ণ। আর বাংলাতে সাহিত্যের তুলনায় ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন বেশি থাকবে। ইংরেজির জন্য প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, রাইট ফর্ম অফ ভার্ব, পার্ট অফ স্পিচ, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, নাম্বার, জেন্ডার, জিরান্ড, পার্টিসিপল, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ইনফিনিটিভ। এই টপিকসগুলো সাধারণত গুরুত্বপূর্ণ। গণিতের জন্য লাভ, ক্ষতি, শতকরা, লসাগু, গসাগু, ভগ্নাংশ, পিতা পুত্র, সুদ কষা, ধারা, গড়, বীজগাণিতিক সূত্রাবলী, জ্যামিতি, ত্রিভুজ ও কোণ, বৃত্ত। পাটিগণিত অংশের জন্য ঐকিক নিয়মও খুবই গুরুত্বপূর্ণ। আর সাধারণ জ্ঞান, জুলাই বিপ্লব, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং 2025 সালে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলোই কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা অল্প সময়ে পড়া গুছিয়ে উঠতে পারছেন না, তারা চাইলে আমার এই টপিকসগুলো পড়ে আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।